বাংলাদেশে আসতে আগ্রহ প্রকাশ করেছেন সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে। ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে যুবরাজের আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। কূটনৈতিক মহলের মতে এই আমন্ত্রণ শুধু সৌজন্য সফরের বার্তা নয়, বরং বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্ককে নতুন উচ্চতায় নেয়ার ইঙ্গিত। বিশেষ করে নতুন সরকারের সময়ে অর্থনৈতিক চাপ, জ্বালানি সংকট, শ্রমবাজার সম্প্রসারণ এবং মধ্যপ্রাচ্যের পরিবর্তিত ভূরাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই উদ্যোগকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকেরা মনে করছেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের কৌশলগত সম্পর্ক জোরদারে এটি বড় অগ্রগতি হতে পারে। জ্বালানি খাতে সৌদি বিনিয়োগ, বিশেষ করে পরিশোধনাগার স্থাপনের মতো উদ্যোগ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এতে জ্বালানি সরবরাহের চাপ কমার পাশাপাশি অর্থনীতিতে মূল্য সংযোজনের সুযোগ তৈরি হবে। শ্রমবাজারও এই আলোচনার অন্যতম বড় ক্ষেত্র। সৌদি আরবে বিপুল সংখ্যক বাংলাদেশি কর্মরত আছেন। ভবিষ্যতে দক্ষ শ্রমিক পাঠানো, কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি এবং প্রবাসী আয়ের প্রবাহ বাড়ানোর সম্ভাবনা তৈরি হতে পারে। এর বাইরে অবকাঠামো, বিনিয়োগ, প্রতিরক্ষা সহযোগিতা এবং ওআইসি কেন্দ্রিক কূটনীতিতেও নতুন মাত্রা যোগ হতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকেরা। সৌদি যুবরাজ যদি বাংলাদেশ সফরে আসেন, তা হবে দুই দেশের সম্পর্কের জন্য বড় কূটনৈতিক বার্তা। এখন সবার নজর সফরের দিনক্ষণ ঘোষণার দিকে। প্রধানমন্ত্রী আগে রিয়াদ যাবেন নাকি সৌদি যুবরাজ আগে ঢাকায় আসবেন, সেটি এখনো চূড়ান্ত হয়নি। তবে যেভাবেই হোক, ঢাকা রিয়াদ সম্পর্কের সামনে নতুন সম্ভাবনার দরজা খুলছে বলেই মনে করছেন বিশ্লেষকেরা। নিউজ ডেস্ক, বাংলা ভিউজ।